সুনিতা ওয়াজ কিউরিয়াস। সুনিতা উদ্বিগ্ন হয়ে বলল, ইজ ব্যান্ডেল চার্চ এ হিস্টোরিক্যাল প্লেস? ব্যান্ডেল চার্চ কি একটা ঐতিহাসিক জায়গা ম্যাডাম, দিদিমণি? ইয়েস মাই চাইল্ড, হ্যাঁ আমার বাছা। ইট ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট চার্চ। এটা হলো একটা পুরনো চার্চ ইন ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গে। সেড দ্য টিচার, তার শিক্ষিকা বললেন। মিতা বলল, ম্যাডাম, দিদিমণি, মাই আঙ্কেল টোল্ড মি, আমার কাকা বলেছে যে ইট ক্যান বি সিন, এটা দেখা যায় অ্যাজ মেমোরিয়াল অফ দ্য পর্তুগিজ সেটেলমেন্ট ইন বেঙ্গল, বাংলার পর্তুগিজ উপনিবেশের স্মৃতিসৌধ হিসাবে। আমিনা লুক কনফিউজ, আমিনা অবাক হয়ে গেল। আই ডু নট থিঙ্ক, আমি ভাবতে পারছি না বা আমি বুঝতে পারছি না। আই কোয়াইট আন্ডারস্ট্যান্ড হোয়াট মিতা সেড, মিতা কি বলতে চাইছে। দ্য টিচার পেশেন্টলি এক্সপ্লেন, শিক্ষিকা বলতে লাগলো, এক্সপ্লেন টু দ্য গার্ল, মেয়েগুলোকে তার কথা বুঝিয়ে বলতে লাগলো। ওকে, লেট মি মেক ইট ক্লিয়ার, ঠিক আছে, আমি তোমাদের পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। অ্যারাউন্ড 1571, 1571 সালে দ্য পর্তুগিজ বিগেন, পর্তুগিজরা শুরু করেছিল টু ইউজ ব্যান্ডেল, ব্যবহার করতে ব্যান্ডেলকে, টু অ্যাজ এ পোর্ট, একটা বন্দর হিসাবে। দ্য মুঘল এম্পারার আকবর, মুঘল সম্রাট আকবর, গেভ দেম পারমিশন, তাদের দিয়েছিল অনুমতি, টু বিল্ড এ টাউন, একটা শহর প্রতিষ্ঠা করার জন্য, ইন হুগলিতে। ইন 1579, 1579 সালে দ্য পর্তুগিজ বিল্ড দ্য পোর্ট, পর্তুগিজরা শুরু করে তৈরি করতে বন্দরটা, টু অন দ্য ব্যাঙ্কস অফ দ্য হুগলি, হুগলি নদীর পাড়ে। দে কল্ড ওভার অগাস্টিয়ান মঙ্ক, তারা ডেকে নিয়ে আসে অগাস্টিয়ান সন্ন্যাসীদের, ফ্রম গোয়া, গোয়া থেকে। কিসের জন্য না? টু বিল্ড এ চার্চ, একটা চার্চ তৈরি করার জন্য, অ্যাট ব্যান্ডেলে, ইন 1599, 1599 সালে, ঠিক আছে।